আসসালামু আলাইকুম। তো আজকে আমি হচ্ছে শেখ ইরফান ইসলাম আয়ার একাডেমির পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা এআই ব্যবহার করে আপনাদের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। সো আমি যদি এখানে আমার চ্যাট জিপিটির ওপেন করি, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যাট জিপিটির সাথে অনেকক্ষণ কথা হয়েছিল। তো এখানে যদি আমি আমি ওকে একটা প্রম্পট দিয়েছিলাম যে জেনারেট এ প্রম্পট ফর এ ল্যান্ডিং পেজ বেসিক্যালি দ্যাট ইজ আরও ওয়াটার পিউরিফায়ার। আরে আসলে মানে আমি যে এই প্রোডাক্টটা নিয়ে ল্যান্ডিং পেজ বানাচ্ছি সেটা আসলে ওয়াটার পিউরিফায়ার। তো যার নাম হচ্ছে আর কি হিরো এলিট প্লাস দ্যাট ইজ ক্লিন, দ্যাটস ক্লিন ওয়াটার 100% অ্যান্ড 6 days, মানে প্রোডাক্ট সম্পর্কে কিছু ইনফরমেশন দিছে। তারপর অফার সম্পর্কে দিচ্ছে যেমন 50% অফ, লিমিটেড অফার। তারপর হচ্ছেন 9,999 টাকা। মডার্ন একটা ল্যান্ডিং পেজের জন্য তাকে একটা প্রম্পট দিতে বলছি। তো সে যেটা করছে আমাকে এখানে একটা প্রম্পট দিছে। তো আমার এখানে প্রম্পটের আরও কিছু জিনিস বাকি ছিল, যেমন দ্যাট ইজ মাই প্রোডাক্ট আইডি। এই যে আমরা যে আমার এই যে এখানে যে ওয়ার্ডপ্রেসের যে প্রোডাক্টের আন্ডারে যে ইয়াটা আছে যে প্রোডাক্টের আইডি, তো আমি এটা যেটা করছি চ্যাট জিপিটিকে বলছি দ্যাট ইজ মাই প্রোডাক্ট আইডি, কল টু অ্যাকশন, অর্থাৎ আমি যে বাটনটা চাই যেটা করে অর্ডার করবে, আই নিড অর্ডার নাও, মানে অর্ডার নেওয়ার মতো একটা বাটন থাকবে। ইফ ক্লিক রিডাইরেক্ট টু দ্য প্রোডাক্ট চেক আউট পেজ, যাতে যদি এই প্রোডাক্ট মানে অর্ডার নাও বাটনে ক্লিক করে তাহলে এই প্রোডাক্টের চেক আউট পেজে তাকে রিডাইরেক্ট করে দিবে। তো এটা তারপর হচ্ছে আমি এখানে তাকে আমার প্রোডাক্টের ইমেজটা দিছি। তো ইমেজ দেওয়ার ক্ষেত্রে যেটা আপনারা জানেন, আমি জানি। সো এই যে এখানে যদি আপনারা মিডিয়াতে আসেন, মিডিয়া থেকে এসে অ্যাড মিডিয়া ফাইল বা এই যে লাইব্রেরিতে গেলাম, ধরেন এগুলো আসলে বেসিক বিষয়। যেখান থেকে লাইব্রেরিতে এসে যদি আমরা এই যে অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করি, তারপর আপনার ফটোটা সিলেক্ট করে দেন। এই যে যেমন আমি এখানে একটু আগে একটা ফটো আপলোড করছিলাম, অ্যাড মিডিয়াতে ক্লিক করে তারপরে এই যে এখানে প্রোডাক্টের যেই মানে ছবির যে ইউআরএলটা থাকে ইউআরএলটা এখানে দিয়ে দিছে। এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যায়। তো তাকে এটা দেওয়ার পর তারপর হচ্ছে সে আমাকে কমপ্লিট একটা প্রম্পট দিছে। এই যে ফাইনাল ল্যান্ডিং পেজ জেনারেশন প্রম্পট বাংলা মডার্ন ডিজাইন প্রম্পট। ওকে, সো এই যে ক্রিয়েট এখান থেকে শুরু করছে আর কি। তো আমরা এখন এই যে পুরো প্রম্পটটাকে এভাবে কপি করে নেব। তো আপনারা এরকম একটা প্রম্পট বানিয়ে নেবেন চ্যাট জিপিটি থেকে। সো আমি বানিয়ে নিলাম এই যে একটুকু পর্যন্ত। ওকে, আচ্ছা এটুকু, হ্যাঁ। তারপর আপনারা যেটা করবেন জেমিনাই ওপেন করে নেবেন। ওকে, জেমিনাই ওপেন করার পরে তারপর হচ্ছে যে প্রম্পট আর কি চ্যাট জিপিটি দিছিল সেটা এখানে আপনারা চাইলে ডাইরেক্ট কিন্তু চ্যাট জিপিটি থেকে কোড জেনারেট করে নিতে পারেন, কিন্তু যে কোনো কিছু ডেভেলপিংয়ের জন্য আমি অবশ্যই সাজেস্ট করবো যে জেমিনাই ইউজ করা। আর আরও এছাড়া টুলস আছে যেগুলো ধরে যেমন ডিপসিকও অনেক ভালো, কিন্তু যেহেতু জেমিনাইতে আমরা সবাই ইউজ টু, তাই আমি জেমিনাই ইউজ করব। ওকে, তো আমি প্রম্পটটা এখানে পেস্ট করে দিয়ে আমি শিফট চেপে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করে ব্র্যাকেটে আমি লিখে দিব সো রাইট এ HTML কোড ফর ল্যান্ডিং পেজ। তাকে আমি যেটা বললাম যে একটা HTML কোড সে যাতে লিখে দেয় ল্যান্ডিং পেজের জন্য। ওকে, তো এখন আমি যদি তাকে এটা সাবমিট করে দিই, অর্থাৎ শেয়ার করে দিই, ভিজুয়াল ডিজাইনিং কনস্ট্রাক্টিং লেয়ার, মানে সে বানাচ্ছে আর কি। এই যে সে CSS, কিন্তু আমি তার কাছে শুধু HTML এর কোডটা চেয়েছিলাম। আচ্ছা দেখি, আচ্ছা এখানে আরেকটা জিনিস লিখছে পরবর্তী পদক্ষেপ এই লিঙ্ক ইউটিউব ইয়োর ওয়েবসাইট চেক আউট প্রো, লিঙ্কটি আপনার আসল চেক আউট আমার পরিবর্তে। আচ্ছা ওকে, সেখানে HTML দিছে, সরি। এখানে যেটা বলছে সে, বুঝছি আমি। এই যে এখানে আর কি আমার এই যে কোডের এখানে একটা লিঙ্ক আছে।
তো এই যে এখানে yourwebsite.com আর এখানে এক্সাম্পল যেহেতু তার কাছে আমার ওয়েবসাইটের ডোমেনটা নাই, তো এখানে এই ইউআরএলটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। এই যে এখানের এই ইউআরএলটা আমাকে চেঞ্জ করে দিতে হবে। ওকে, তো আমরা এখান থেকে কোডটা কপি করতেছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, আজকের ভিডিওতে কিন্তু আমরা এলিমেন্টর ইউজ করব না, যেহেতু আমরা পুরোটাই কোড দিয়ে করতেছি। নর্মাল ওয়ার্ডপ্রেসের যে ব্লক এডিটরটা থাকে ওইটা দিয়েই করবো। চাইলে আপনারা এলিমেন্টর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সেম প্রসেসই হবে। ওকে, তাইলে আমরা এখান থেকে পেজেস থেকে অ্যাড পেজেসে ক্লিক করব। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমি আরেকটা কথা বলি। যেহেতু এটা আমার এই আইআর একাডেমি, এটা হচ্ছে ফার্স্ট ভিডিও। এর আগেও আমার অনেক ইউটিউব চ্যানেল ছিল লার্নিং টাইপের, তো এটা হচ্ছে আমি একটু অন্য টাইপের কন্টেন্ট বানাবো আপনাদেরকে শেখানোর জন্য, আমার নতুন উদ্যোগ। তো আপনারা যারা হচ্ছে এইসব কন্টেন্ট দেখতে, যারা আর কি মানে যাদের ভালো লাগে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, তো আমি এখানে এসে এই যে প্লাস বারে যদি আমি এখানে ক্লিক করি, তারপর এখানে এসে HTML কোড লিখি, এই যে কাস্টম HTML একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এটা আপনারা সিলেক্ট করবেন। তারপর একটু আগে যে কি জানি বলে জেমিনে যে HTML কোডটা দিল, এটা কপি করব আমরা। সো কপি করে এখানে রাইট HTML-এ এসে আমরা আমাদের ওই কোডটা এখানে পেস্ট করে দিব। আর এখানে হচ্ছে আপনারা এডিট করতে পারবেন, এই যে যেমন এই যে ফোন নাম্বার, ইমেইল, এগুলো সব হচ্ছে এখান থেকে এডিট করে নেবেন। আর মেন যে জিনিসটা সেটা হচ্ছে যে ডোমেনটা যে চেঞ্জ করতে বলছিল, এই যে এখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। rostbd.com। ওকে, তারপরে এখান থেকে এসে এটাকে আমরা আর কি পাবলিশ দিয়ে দিব। পাবলিশ, দেখি সে কেমন বানায়। তো এটা যদি ফার্স্ট টাইম মানে আমি মাত্র দিলাম, হয়তো বা কিছু ইররও থাকতে পারে। কপি করে আমি এখানে এসে দেখি পেজটা কেমন হয়েছে, মানে পেজের লিঙ্কটাকে কপি করলাম। পেজের লিঙ্কটাকে আমরা পরে আবার এডিট করে দেব, সমস্যা নেই, আপাতত এটা ম্যানুয়াল আছে। তো এটা যেটা আসতেছে এটা আপনারা ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি আলাদা করে মানে আমার ওয়েবসাইটের মধ্যে আলাদা ডিজাইন করা যায়, এরকম লোডিং পেজ আসবে। আপনাদের ক্ষেত্রে এটা আসবে না। এই যে সে আমার জন্য এটা বানাইছে, বাট ডিজাইন ফাইন, বাট স্টক সীমিত, আজকেই অর্ডার করুন। হ্যাঁ, অনেক ভালোই বানাইছে, একদম খারাপ বানায় নাই। ওকে, এখানে কিছু এডিট করতে হবে যেটা দেখে বোঝা যাচ্ছে। হিরন এলিট প্লাস 100% বিশুদ্ধ পানি এখন আপনার হাতের নাগালে, এগুলো কিন্তু আমি তাকে মানে ChatGPT দিয়ে জেনারেট করা। আপনার পরিবারের সুস্থ নিশ্চিত করুন আধুনিক ওয়াটার ফিল্টার সিস্টেম। ওকে, আচ্ছা, এখানে যদি আমি অর্ডার নাওতে ক্লিক করি দেখি কি হয়। রিডাইরেক্ট করতেছে কিন্তু ক্যান বি রিচড। রিলোড দিই। ও, এখানে আবার প্রবলেম করতেছে, যে এখানে এই যে yourwebsite.com চলে আসছে আর কি, এটা এডিট করতে হবে। ওইখানে আমরা এডিট করলাম, বাট হয়তো বা আর অন্য জায়গায় আরও আছে। এরকম ছোটোখাটো এরর আসবে, আপনাকে এগুলো সলভ করতে হবে। কিন্তু এগুলো মানে একটা ল্যান্ডিং পেজ আপনি একদম হাতে ধরে বানাইতে যত সময় লাগে, এটা আরও আর কি কম সময় বানানো যায়, এটাই এর মূল বেনিফিটস। ওকে, এখান থেকে আমরা খুঁজবো yourwebsite.com। এই যে এখানে চেঞ্জ করা হয়নি।
তো এখানে আমি আমার ডোমেইনটা দিয়ে দিব। তো অবশ্যই সবগুলো ওয়েবসাইটে একটা করে ডোমেইন থাকে, আপনারা হয়তো বা জানেন যারা যারা এটা ভিডিও দেখতেছেন ল্যান্ডিং পেজের। আই নো। ওকে, তো এডিট তো হয়ে গেছে, এখন খালি সেভ দিটা হয়তো বা ঠিক হয়ে যাওয়ার কথা। এরপর আমরা আরও এডিট করব, এখন তো খালি মাত্র শুরু। ওকে, এখন আমরা ব্যাকে আসি। ওকে, সো এই বাটনগুলোও চেঞ্জ করতে হবে এখানে, যেমন কল, অর্ডার নাও, এত কিছু প্যারা নেই, আমরা চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, অর্ডার নাওতে এবার ক্লিক করে দেখি। ওকে, মেবি এবার ওয়ার্ক করবে। এই যে ওয়ার্ক করছে, তো আমার চেক আউট ফ্রমে নিয়ে আসছে, বাট এখানে একটা ঝামেলা করছে, হয়তো আমি ভুল প্রোডাক্টের দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, এটা সলভ করতেছি। কাহিনী হচ্ছে যে আমি আপনাকে এখন একটু বলি ক্লিয়ারলি। আমার যে ছিল কার্ডে এই যে এখানে 300 টাকার প্রোডাক্ট অ্যাড ছিল, যার কারণে এটা আসতেছিল। আর এমনিতে যদি আমার মানে কার্ডে কোনো প্রোডাক্টই যদি না থাকতো, তাহলে আর কি বলতো যে প্রোডাক্ট অ্যাড করার জন্য মেনলি এভাবে কাজ করতেছে না। তো আমাদেরকে এখন এটা জেমিনাইকে বলতে হবে। তো আমরা এখানে লিখবো জেমিনাইকে যে দ্য অর্ডার নাও বাটন, if I click not redirect the product page, product checkout page, sorry, check out page. Analyzing the button functionality, formatting, checkout. ওকে, আপনার সমস্যা হলো আমি কোডে একটি প্লেস হোল্ডার ইউআরএল দিয়েছি। কোনো কাজ করব আমার, আচ্ছা ওকে লিখে দিই, আমার ই কমার্স ওয়েব, মানে ওয়ার্ডপ্রেসের আন্ডারে যে আমরা ই কমার্স যে ইয়াটা বানাই সেটা। আমি আপনার সাইটের ডোমেইন trustborderbiz.com এবং প্রোডাক্ট আইডি এত ব্যবহার করে পুরো কোডটি আপডেট করে দিয়েছি। ওকে, সে আমাদেরকে আপডেট করতে দিয়ে দিয়েছে। এবার সে একটু অন্য টাইপের ইউআরএল দিছে। আই গেস সো যে এটা কাজ করবে, আমার বিশ্বাস এটা কাজ করবে। ওকে, এখানে এসে আমরা কোডটা আপডেট করে দিই, এখানে কন্ট্রোল এ করে এটা ব্যাক স্পেস দিয়ে তারপর নতুন কোডটা আমরা এখানে পেস্ট করে দিব, তারপর সেভ দিয়ে দেবো। সে আমাদের ডোমেনটা অলরেডি এখানে দিছে আর কি, সো প্রবলেম নেই। ওকে, সেভ। এরপর আমরা ম্যানুয়ালিও হয়তো বা কিছু ডিজাইন করতে পারি, বা দিয়েও বা এআই দিয়েও আমরা ডিজাইন করতে পারি। ওকে, দেখি। হয়তো বা ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তবে ভিডিওটা থেকে আপনারা যেটা শিখতে পারতেছেন এটা সারা জীবন আপনার কাজে আসবে যদি আপনি এরকম অনলাইন বিজনেস করে থাকেন। ওকে, সে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ওকে, এবার অর্ডার নাও বাটনে ক্লিক করে দেখি।
এবার মেবি কাজ করছে। সো আমাদের প্রসেসটা সাকসেসফুল ছিল। তো আপনারা যেটা করবেন এরপরে প্রথম থেকে বলে দেবেন যে আমার এটা কমার্স ওয়েবসাইট, আর ওয়েবসাইটের ডোমেন অ্যাড্রেসটাও দিয়ে দিবেন আর প্রোডাক্ট আইডিটাও দিয়ে দিবেন। তাইলে হয়তো বা এই ইরোর আসবে না, ইরোর আসলো যেভাবে দেখালাম ইরোরটা সলভ করে নেবেন। ওকে, এটা সলভ হয়ে গেল। এখন আমরা যেটা করবো আমাদের ল্যান্ডিং পেজটাকে ডিজাইন করব। ওকে, সবার প্রথম আমরা এখন ওই জায়গাতে ভিজিট করি, ব্যাকে যাই। তো সে এখানে সুন্দর করে বানিয়ে দিয়েছে, কিন্তু এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে আমি চাচ্ছি যে এই যে টেক্সটটা এটা যাতে উপরে না থাকে। আপনারা চাইলে উপরে দিতে পারেন, কিন্তু আমার কাছে উপরে কাছে মনে হয় না যে দেওয়া ঠিক। কারণ এই জন্যই যে যারা ধরেন মানে এত কিছু পড়ার সময় নেই, যেগুলো পড়বে, হ্যাঁ, তারা কি করবে, ডাইরেক্ট হয়তো বা অর্ডার বাটনে ক্লিক করবে। তো তারা কিন্তু এভাবে আর কি মানে তাড়াহুড়া করে যারা অর্ডার করবে স্ক্রল করতে চাবে না, যে এটার কারণে কিন্তু একটু উপরে উঠে যাচ্ছে, অর্থাৎ মানে আসার সাথে সাথেই সে অর্ডার নাও বাটনটা পাচ্ছে না। আমি চাই যাতে আসার সাথে সাথে সে অর্ডার নাও বাটনটা পেয়ে যায় আর তাড়াতাড়ি অর্ডার করতে পারে। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনার চেকআউট পেজ কিন্তু সবসময়, যেমন আমি আমার চেকআউট পেজ যদি দেখাই আপনাদেরকে, অনেক শর্ট রাখছে, আপনার নাম, আপনার ঠিকানা, জেলা আর মোবাইল নাম্বার। তো আপনিও কিন্তু শর্ট রাখবেন। ইন শর্ট যত শর্ট চেকআউট পেজ দিবেন আপনার অর্ডার ততই বাড়বে। কারণ আপনি যখন ইমেল অ্যাড্রেস, তারপরে এই সেই জিপ কোড, টিপ কোড এগুলো যখন দিবেন তখন কাস্টমার হচ্ছে বিরক্ত হয়ে ইনফরমেশন ফিল আপ করবে না, ফলে আপনার অর্ডারটা পাচ্ছেন না আর কি। সো আপনার এই চেকআউটটাও কিন্তু ছোটো রাখবেন, এইসব স্ট্র্যাটেজি একটু মানবেন। যেহেতু আপনার এটা কিন্তু অনেক বড় কোম্পানি না, যেমন দারাজের মতো কোম্পানি কিন্তু না যে আপনাকে আগে লগ ইন করে তারপর প্রোডাক্ট অর্ডার করতে হবে, এরকম কিন্তু না। আমরা চাই যে যত দ্রুত আমরা কাস্টমারটাকে ক্যাচ করতে পারি। ওকে, সো এটাই। এখন আমরা এটাকে এডিট করার জন্য যেটা করব, জেমিনাইকে বললেই চলবে যে যে টাইটেলটা আমি এখন এখান থেকে কপি করি, এই যে হিরো নীল প্লাস 100% বিশুদ্ধ পানি, আপনার নিশ্চিত করে আপনার আধুনিক। আচ্ছা, এখান থেকে আমি বলবো যে এখানে আমি ইনভাইটেড কমা দিয়ে এখানে লিখবো I need that title after the order now button। আচ্ছা, এরপর আর কি কি এডিট করতে চাই সেগুলো আমি একবারে বলে দিই। আচ্ছা, অর্ডার করতে এখানে এটাও ঠিক আছে। ঢাকা শহরের ভিতরে ফ্রি ডেলিভারি, 1 বছরের ওয়ারেন্টি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা কপি হচ্ছে না কেন। আর ফ্রি ইনস্টলেশন ইনসাইড ঢাকা and free delivery and this information like modern and look attractive and easy to see in landing পেজ। আচ্ছা, এখানে আমি যদি আপনাকে একটু বলি, এই যে এখানে যেমন ফ্রি ডেলিভারি ঢাকা, ফ্রি ইনস্টলেশন, 1 বছরের ওয়ারেন্টি, হ্যাঁ। সো এইগুলো কিন্তু সে অনেক ছোট করে দিছে, মানে দেখা যাচ্ছে না, মানে এখানে আসার পরে নিচে এসে তারপর তাকে দেখতে হবে, উপরে নাই। তো আমি চাচ্ছিলাম যে এটা উপরে থাকুক।
তো তাকে এটা বলি, বলে তাকে এটা পাঠিয়ে দিই। তো সে আমাদেরকে আরেকটা আপডেটেড কোড দিবে জেমিনাই। এই যে আমি সেখানে আপনার অনুরোধ অনুযায়ী আমি ডিজাইনটা পরিবর্তন করেছি। এখন কল টু অ্যাকশন অর্ডার বাটন উপরে রেখে এবং ঠিক নিচেই বড় করে ওই যে টাইটেলটা দিতে বলছি, আর ফ্রি ইনস্টলেশন সংকেতভাবে আধুনিক এবং আকর্ষণীয় আই ক্যাচিং করা হয়েছে আর কি। ওকে, সো নতুন কোডটা সে দিয়ে দিয়েছে। সেখান থেকে আমি কোডটা কপি করব, দেন যেভাবে আবার আমরা কোডটা সেখান থেকে কন্ট্রোল দিয়ে আপনারা চাইলে আমি যেমন ব্লক এডিটর ইউজ করতেছি, ওয়ার্ডপ্রেসের যে ম্যানুয়াল যেটা থাকে, এলিমেন্টর ইউজ করতে পারেন, নো প্রবলেম। এলিমেন্টরও আপনারা HTML এর ইয়াটা পেয়ে যাবেন। এলিমেন্টর ইউজ করলে আপনাদের জন্য আরও সুবিধা, কিন্তু আমার এই ওয়েবসাইটটাতে আর কি এলিমেন্টর ইউজ করা হয়নি। যখন ডিজাইন করছি এলিমেন্টর ছাড়া ডিজাইন করা। ওকে, এবার আমরা এখানে এসে রিলোড দিই। এভাবেই আমরা আস্তে আস্তে আর কি জিনিসটাকে মানে যে ল্যান্ডিং পেজটাকে সুন্দর করব। ওকে, এবার সে এটাকে নিচে দিয়ে আনছে, ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন ঢাকার ভিতরে। এবার সুন্দর করে দিছে কিন্তু দেখছেন আমাদের বিশেষত্ব 6 স্তরে আরও সিস্টেম। তারপর এখানে যেমন দিচ্ছেন মিনারেল ফিল্টার, সমৃদ্ধ ফিল্টার, শরীরের জন্য দরকারি এবং ম্যাগনেসিয়াম পটাশিয়াম হিসেবে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি। ওকে, সেগুলো সুন্দর করে দিছে। এখন আরেকটা জিনিস আমি যেটা চাচ্ছি যে কল অর্ডার নয়, এটা রিমুভ করে যাচ্ছি। আরও কয়েকটা বেসিক যে এডিটগুলো থাকে সেগুলো শুধু শুধু জেমিনাইকে বারবার বলে করার দরকার নেই, কারণ বারবার বলতে গিয়ে বারবার চেঞ্জ করা আসলে এটা ঝামেলার বিষয়। সেই যেখানে অ্যাড পেজের এখানে এসে যদি আমরা আসি, এই যে এখানে ফোন নাম্বারের যে ঘর, এই যে FA ফোন, বা এখানে দেখলেই বোঝা যাচ্ছে যেটা একটা ফোন নাম্বারের ঘর দিছে। হ্যাঁ, তো এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, মানে আপনার কোম্পানির বা আপনার ক্লায়েন্টের। 01908। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, চ্যাটজিপিটি আমার মাথায় মাত্র আসলো। আরেকটা অ্যাট্রাকটিভ বাটন অ্যাড করো। এখানে আসি, লেখেই নেই ভাই। আরেকটা অ্যাট্রাকটিভ বাটন ইউজ করো যাতে তারা বাটনটা ব্যবহার করে কল দিতে পারে। ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন 0108021000। ওকে, সে কোডটা এখন সাথে সাথে আপডেট করে দেবেন। কল নাও বাটন মোবাইল আপডেটেড সম্পূর্ণ কোড। এরকম যেটা বলবেন আপনি, মানে আপনি যেটা আর কি এলিমেন্টের দিয়েও অনেক কিছু আছে যেসব ফাংশন আপনি অ্যাড করতে পারতেছেন না, সেটা কিন্তু জেমিনাই দিয়ে আপনি HTML এর মাধ্যমে বা যে কোনোভাবেই কিন্তু অ্যাড করতে পারবেন। মেনলি এইগুলোই শেখানো। আর এখন যদি আপনি এআই যদি না শিখেন, সামনে কিন্তু আপনি পিছিয়ে যাবেন। যেমন যখন কম্পিউটার নতুন নতুন লঞ্চ হয়, তখন মানে একদম আগের আমাদেরই কথা বলতেছি, যারা কম্পিউটার শিখে নেয় এখন তারা পিছায় আছে, অন্যদের থেকে অনেকটাই পিছায় আছে। সেটা জব সেক্টরে হোক বা বিজনেস সেক্টরে হোক, যে সেক্টরেই হোক না কেন। ওকে,
আমরা রিফ্রেশ দিয়ে দিলাম কোডটা আপডেট করে। ওয়াও, সে এখন আগের থেকে ডিজাইনটা আরো সুন্দর করে দিচ্ছে যেটা দেখলাম। এই যে সরাসরি অর্ডার করুন আর কল করে অর্ডার করুন, হিরন এলিট প্লাস 100% বিশুদ্ধ পানি নিশ্চয়তা আপনার পরিবারে, মানে অনেক সুন্দর। ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন, ঢাকা, ধামাকা অফার। হটলাইন নাম্বার দিছে, যেহেতু এই নাম্বারটা ওখানে দেওয়া ছিল। সো আমাদের কিন্তু ল্যান্ডিং পেজ রেডি বলা চলে। হ্যাঁ, রেডি ল্যান্ডিং পেজ আই গেস। সো আমাদের একটা প্রফেশনাল মানের, যেটা আর কি মোবাইলেও অনেক সুন্দর করে দেখাবে, মানে মোবাইলের আরেকটা জিনিস যেটা বলতেই হয়, হ্যাঁ, অনেকেই এটা নিয়ে কথা বলে না। আমি এই জিনিসটাকে মানে ল্যাপটপে কেমন দেখা যাচ্ছে বা আপনার ডেস্কটপে কেমন দেখা যাচ্ছে সেটা, বা ট্যাবে যে কীরকম দেখা যাচ্ছে সেটার থেকে বড় প্রাধান্য দিয়ে আমি মোবাইলে কেমন দেখা যাচ্ছে, কারণ 99% ইউজার হবে আপনার মোবাইলে, কিন্তু মানে যারা অর্ডার করবে সবাই মোবাইলেই। সো অনেকেরই দেখা যায় যে ল্যাপটপে ঠিক থাকে, ডেস্কটপে ঠিক থাকে, কিন্তু মোবাইলে ঠিক থাকে না। কিন্তু আপনাকে মেন মাথায় রেখে কাজ করতে হবে মোবাইলের ডিজাইনটা কেমন দেখা যাচ্ছে। মোবাইলের ডিজাইন যদি না ঠিক থাকে তাইলে আর কি আপনার চলবে না, ল্যান্ডিং পেজটা প্রপার হবে না। ওকে, আরেকটা জিনিস অ্যাড করতে হবে এখানে। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে নিচে হচ্ছে সে রিভিউ দেওয়ার জন্য, মানে মানুষ যাতে রিভিউ দেখে অর্ডার করে, সে রিভিউগুলো যাতে আমি দিতে বলি। সো আমি বলবো যে in bottom add some review of water purifier and professional design. ওকে, তাকে আমি বললাম যে কিছু রিভিউ যাতে সে ওয়েবসাইটের বটমে অ্যাড করে দেয়। রিফাইনিং দ্য লেভেলিং, মানে কীভাবে সে কাজ করছে ওগুলো দেখতেছে আর কি। আপনার ল্যান্ডিং পেজটিকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য আমি প্রফেশনাল কাস্টমার রিভিউ সেকশন যোগ করেছি। এতে কাস্টমার নাম, রেটিং, তাদের পেজটিতে ফিডব্যাক, সুন্দর কার্ড ডিজাইন সাজানো হয়েছে। আচ্ছা, দেখি কী করছে। ওকে, এখানে সে কিছু রিভিউ অ্যাড করে দিছে। তো রিভিউগুলো কিন্তু আপনার অবশ্যই অরিজিনাল রিভিউ দেওয়ার ট্রাই করবেন। আমি এখানে পরে এডিট করে অরিজিনাল যে রিভিউগুলো আছে সেটা আমি অ্যাড করে দিব। এখানে অটো যে আসছে ওইগুলো রাখবো না। ওকে, দেখি কেমন করছে। ওয়াও, সে কিন্তু রিভিউগুলো সেইভাবে অ্যাড করছে, মানে শুধু যে ভালোভাবে অ্যাড করছে এমন না, মানে সুন্দর করে অ্যাড করছে। এই যে আবদুল্লাহ আল মামুন, পানির টেস্ট অনেক ভালো হয়েছে। আগে আয়রনের সমস্যা ছিল, এখন একদম ফ্রেশ পানি পাচ্ছি। ডেলিভারি, এটা ম্যানুয়াল দিছে, আপনি অবশ্যই অরিজিনাল রিভিউ দিবেন। আমাদের সন্তুষ্ট গ্রাহকদের মতামত। আমি কিন্তু এত কিছু লিখে দিই না যে এই এই লাইনটা ব্যবহার করে তারপর রিভিউ দিবে। সে এটা অটো জেনারেট করে তারপর দিচ্ছে। দেখছেন, আপনার কাজ কিন্তু যত যাচ্ছে এআইয়ের উপরে চলে যাচ্ছে। এআই এখন ল্যান্ডিং পেজ তৈরি করতে পারতেছে। তো এরকম একটা ল্যান্ডিং পেজ দিয়ে কিন্তু আপনি আরামসে একটা ক্লায়েন্টের কাছ থেকে 2500 থেকে 3000 টাকা নিতে পারবেন।
মানে অনায়াসেই নিতে পারবেন। সো এভাবেই হচ্ছে আপনারা আর কি আপনাদের ল্যান্ডিং পেজগুলো তৈরি করতে পারবেন। তো আরেকটা জিনিস অ্যাড টু লাস্ট দেখা দিই যে কীভাবে আপনার পেজের যে ইউআরএলটা এটা চেঞ্জ করবেন। আই গেস সো এটা আপনারা সবাই পারেন, তাও দেখাই দিচ্ছি যেহেতু এতটুকু পর্যন্ত আপনারা কমপ্লিট করে। যে স্লাগ নামে একটা অপশন আছে, স্লাগের এখানে এসে আমরা এখানে লিখে দেবো হিরোন এলিট প্লাস, আর কি এটা প্রোডাক্টের নামটা দিলাম আমি। স্লাগটা দিয়ে I'm just clicking on save button. ওকে, এবার ভিউ পেজে যাই, দেখাই আমাদের অ্যাট এন্ড রেজাল্ট। আমি অলমোস্ট 1 ঘন্টার মতো কাজ করতেছি, তবে ভিডিওটা এডিট করার পর ছোটো হয়ে যেতে পারে। 1 ঘন্টার মধ্যে আমি কি রেজাল্ট পাইলাম। এই যে কল করে অর্ডার করুন, হিরোন এলিট প্লাস 100% নিশ্চয়তা, ফ্রি ডেলিভারি, ফ্রি ইনস্টলেশন, আমাদের গ্রাহকদের মতামত। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন, এই যে অফার প্রাইস মাত্র আই গেস। এরপরে আর আমি এডিট করব না, আর ভিডিও আমি লংও করতে চাই না। আর আরেকটা জিনিস আমি জানি এখানে অনেকজন নতুন আছে, যারা প্রপার একটা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট কীভাবে বানাতে হয় এগুলো জানতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। আর সামনে আমরা আরও অনেক ভিডিও আসবে, মার্কেটিং, সেলস মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, অনেক ভিডিও আসবে। ওকে, আমার ল্যান্ডিং পেজ ফুললি রেডি। ওকে, সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। যারা জানতে চাচ্ছিলেন যে কীভাবে ফুললি এআই ব্যবহার করে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়,